ভূমিকম্প বা আর্থকোয়াক। বাংলাদেশ যেহেতু মহাসাগরগুলো থেকে অনেক দূরে অবস্থিত, সেহেতু এই দেশকে সরাসরি সামুদ্রিক ভূমিকম্পন অঞ্চল হিসেবে তেমন চিহ্নিত করা যায় না। ভূমিকম্প প্রবণতা যথেষ্ট লক্ষ্য করা যায় বাংলাদেশের উত্তরে আসামের খাসিয়া ও জয়ন্তিকা পাহাড়ে, হিমালয়ের পাদদেশে এবং আন্দামান দ্বীপপুঞ্জ ও বঙ্গোপসাগরের তলদেশে। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের সঙ্গে ৩ ধরনের পরিমাপ সম্পর্কযুক্ত। অগভীর কেন্দ্র হল ০ থেকে ৭০ কিলোমিটার, মধ্য পর্যায়ের কেন্দ্র হচ্ছে ৭০ থেকে ৩০০ কিলোমিটার এবং গভীর কেন্দ্র হচ্ছে ৩০০ কিলোমিটারের অধিক। রিক্টার স্কেলের মাত্রা ৫ থেকে ৫.৯৯, ৬ থেকে ৬.৯৯। ভূমিকম্পের মাত্রা ৫ থেকে ৫.৯৯ হচ্ছে মাঝারি ও মৃদু, আর ৬ থেকে ৬.৯৯ হচ্ছে তীব্র। রিক্টার স্কেলের মাত্রা ৭ থেকে ৭.৯৯ হচ্ছে ভয়াবহ বা ভূমিকম্পের মাত্রায় ভয়াবহ। ৮-এর উপরে হচ্ছে অত্যন্ত ভয়াবহ। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে রিক্টার স্কেল ও মার্সেলি স্কেল। ভূমিকম্পন পূর্বাভাস কেন্দ্র 4টি: ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট। ভূকম্পন পূর্বাভাস কেন্দ্র চালু করেছে জাপান। ভূমিকম্প মাপা যন্ত্র সিসমোগ্রাফ। ১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে ৩টি ভূকম্পনীয় সংগঠিত অঞ্চলে বিভক্ত করা হয়। অঞ্চল ১ মারাত্মক ঝুঁকিপূর্ণ, যেটি উত্তর ও উত্তর পূর্বাঞ্চল, রিক্টার স্কেল মাত্রা ৭। অঞ্চল ২ মাঝারি ঝুঁকিপূর্ণ, মধ্য অঞ্চল, রিক্টার স্কেলে মাত্রা ৬। অঞ্চল ৩ কম ঝুঁকিপূর্ণ, দক্ষিণ পশ্চিমাঞ্চল, রিক্টার স্কেলের মাত্রা ৫। বিএনবিসি ২০২২ অনুসারে ভূমিকম্পের তীব্রতা অনুসারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশে সংঘটিত কয়েকটি ভূমিকম্প: ১২ই জুন ১৭৮৭ সাল, রিক্টার স্কেল ৮.৭ মাত্রায় ক্ষয়ক্ষতি হয় ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন। ২২শে নভেম্বর ১৯৯৭, ৬ মাত্রার, যেটি চট্টগ্রাম শহরে সামান্য ক্ষয়ক্ষতি হয়। ২৭শে জুলাই ২০০৮, ৫.১ মাত্রায়, যেটি ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কের সৃষ্টি করে। ২৫শে এপ্রিল ২০১৫, ৭.৮ মাত্রায়, উৎপত্তিস্থল নেপালের পোখরায়, ৮,০০০ মানুষের মৃত্যু হয়। ৭ জানুয়ারি ২০২৫ সালে তিব্বতে ৭.১ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে, যেটির উৎপত্তিস্থল চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চল।